بسم الله الرحمن الرحيم الحمد لله الذي ألزم حب نبينا وجعل حبه ميزانا لإيمان المؤمنين والصلاة والسلام على أكرم الأولين والآخرين الذي بعث ليخرج الناس من الظلمات إلى النور ومن البغي إلى الرشد وعلى آله وصحبه الكرام المنتجبين أما بعد قال الله تعالى في القرآن الكريم وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وأيضا قال الله تعالى في القرآن الكريم إن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل وقال النبي صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علي يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي يا رسول الله চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ आज मुश्किल को शहाजत रवा आशिक रसूल मुजद्दिदे दीन मिल्लत अल्लामा गाजी शेरे बंगालर पवित्र उर्स मुबारके उपस्थित देश बरण्य इस्लामिक स्कॉलर उलमाए किराम जरा who are trying to spread the Islamic culture in all over the world, and also I'm showing supreme respect to the organizer to give me the chance sometime আমাকে এই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আল্লামা গাজী শেরে বাংলা উরস কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম সামনে বসা আশিকে রাসূলরা মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে সামিঈন আশিকিন পুনরায় সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদিও সময় ধরে দেওয়া হয়েছে বাবারা আমি মনে করি সারা বাংলাদেশে যদি আমরা তাকরীর করি না কেন যেখানেই আমরা তাকরীর করি না কেন সারা পৃথিবীর যেখানেই আমরা ওয়াজ করতে যাই না কেন এই সুন্নি আলেমকে তাকরীর কিভাবে করতে হয় শিখিয়ে দিয়েছেন আল্লামা গাজী শেরে বাংলা কথা বলেন ঠিক কি না আমি যেদিন প্রথম তাকরীরের ময়দানে যাব আমার পাশে বসা আছে হাটাজারি ও দুদিয়া মাদ্রাসার আরবি প্রভাষক আমার মামা আবু নওশাদ নাইমি সাহেব সৈয়দ জাদা উনি আমাকে বললেন জাইনুল আবেদিন তুমি নাতে রাসূলের জগতে অনেক উপরে গিয়েছিলে তোমাকে নাত শরীফ দিয়েছে আল্লামা মুর্শিদ করিম গৌসে জামান তাহের শাহ মুর্শিদ করিম গৌসে জামান বাবা হুজুর কিবলা তৈয়ব শাহ তুমি তাকরীরের জগতে যেতে চাও তুমি জামিয়ার গোলামি পেয়েছো তুমি যদি তাকরীর করতে চাও আল্লামা গাজীর আঙ্গিনায় এসে তার থেকে অনুমতি নিয়ে নাও তিনি যদি অনুমতি দিয়ে দেয় তোমার জবান দিয়ে কিয়ামত পর্যন্ত কালিমাতুল হক জারি হবে কথা বলেন ঠিক আর সেদিন থেকে আমি বুঝতে পারলাম যদি আউলিয়ায়ে কেরামের নজর না হয় তোমার ইলম তোমার জ্ঞান তোমাকে কিছুই করতে পারবে না আল্লাহর ওলির নজর লাগবে এই মঞ্চে যারা বসে আছে যারা আসবে যারা গিয়েছে প্রত্যেকের জবান দিয়ে ওই শব্দগুলো বের হবে যেগুলো বের করার অনুমতি আল্লামা গাজী দিয়েছে কথা বলেন ঠিক কি না আমি বেশি দূরে যাব না অনেক গুরুত্বপূর্ণ স্পেক্টেবল অডিয়েন্স
আপনাদেরকে কষ্ট দেব না। আমি যখন এই মঞ্চে উঠি, আমি আগে থেকে জানলেও ব্যানারের মধ্যে যখন দেখলাম মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, সুবহানাল্লাহ, যেই মাত্র দেখলাম আমি বুঝতে পারলাম আসলেই আল্লামা গাজী শেরে বাংলা একজন যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ। কেমনে তার ফতোয়ায়ে আজিজিয়া, সেই কিতাব যদি পড়েন, আপাদে মস্তক পড়লে বুঝতে পারবেন উরস জায়েজ সেখানে আছে, মাজারে গুম্বদ করা জায়েজ সেখানে আছে, মাজারে মোমবাতি দেওয়া জায়েজ সেখানে আছে, ওলি আল্লাহর দরবারে যাওয়া জায়েজ সেখানে আছে, এবং মিলাদুন নবীর তাবরুক খাওয়া জায়েজ আল্লামা গাজী লিখে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? পবিত্র কোরআনে রব্বুল আলামিন ইরশাদ করছেন সূরা আনআমের মধ্যে, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমান, সুবহানাল্লাহ, এটা হচ্ছে সোজা পথ, সরল পথ, সুবহানাল্লাহ, ফাত্তাবিউহু, এটাকে অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, এদিক সেদিক যায়ও না। কথা বলেন না ঠিক কি না? এদিক সেদিক যায়ও না। 10 টাকা দিলে এক দল, আবার 20 টাকা দিলে আরেক দল, 30 টাকা দিলে আরেক দল, 40 টাকা দিলে আরেক দল। এই ধরনের মুনাফিক বেঈমান আছে না নাই? কথা বলেন। তাদেরকে আমার আল্লাহ বলে দিয়েছেন সরল সঠিক পূর্ণ পন্থা যেটা, সেটা অনুসরণ করো। আমি হাদিস তিলাওয়াত করেছি, আমার নবীজি বলতে লাগলেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। প্রত্যেক 100 বছরের মাথায় যখন ইসলামের উপরে বারবার বিভিন্ন রকমের ফিতনা, বিভিন্ন রকমের বেয়াদব গোস্তাকদের আঘাত আসবে, নতুন নতুন ফতোয়া আসবে, তখন আল্লাহ মদিনা থেকে সিলেক্ট করে আমার নবীর সিগনেচার দিয়ে এমন একজনকে পাঠাবেন প্রত্যেক 100 বছরের মাথায়, যে সমস্ত ফিতনাকে পায়ের তলে পিষে ফেলবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই প্রথম শতাব্দীতে যখন আল্লাহর নবীর আওলাদের উপরে আক্রমণ হলো, ইয়াজিদিয়াতের ফিতনা আসলো, প্রথম শতাব্দীতে মুজাদ্দিদ হিসেবে মদিনাওয়ালা নবী প্রেরণ করেছিলেন হযরতে ইমাম হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ কে বলেন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় শতাব্দীতে ইমাম বাইহাকি, ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দী ইমাম বাইহাকি, চতুর্থ শতাব্দী ইমাম নাসাই, পঞ্চম শতাব্দী ইমাম গাজালি, ষষ্ঠ শতাব্দী ইমাম ফখরুদ্দিন রাজি, সপ্তম শতাব্দী ইমাম তাকিউদ্দিন সুবকি, অষ্টম শতাব্দী ইমাম ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দী ইমাম জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দী ইমাম মুল্লা আলী কারি। সুবহানাল্লাহ। আবার যখন 11তম শতাব্দীতে ইসলামের উপরে বারবার আঘাত আসছে, আমার আল্লাহ সেই ভারতবর্ষে সম্রাট আকবরের দ্বীনে ইলাহিকে পায়ের তলে পিষে দেওয়ার জন্য আরেকজনকে পাঠিয়ে দিলেন, ইমাম শেখ আহমদ সরহিন্দি ফারুকি মুজাদ্দিদে আল ফিসানি। আবার 12তম শতাব্দীতে ইমাম মহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শতাব্দীতে ইমাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি। আর 14তম শতাব্দী যখন সেই মাদ্রাসা থেকে ফতোয়া দিচ্ছে নবী মাটির, নবীর মিলাদ করা যাবে না, নবী হাজির ও নাজির মানা যাবে না, নবী আমাদের মতো, নবী তোমাদের মতো, মিলাদুন নবী বেদাত। ঠিক সেই সময় গৌসে পাকের মুরিদরা ডাক দিচ্ছে, ইয়া গৌস আল মদদ, গরিব নওয়াজের মুরিদরা ইয়া মুইন আল মদদ, আল্লামা আল হযরতে গৌসুল আজম মেজবান্ডারির মুরিদরা ইয়া মেজবান্ডারি আল মদদ, শাহ সিরিকুটের মুরিদরা ইয়া সিরিকুটি আল মদদ। ঠিক সেই সময় আমার আল্লাহ 14তম শতাব্দীতে পাঠিয়ে দিলেন আলা হযরত আজিমুল বরকত, পরওয়ানায়ে শামে রিসালত, আশিকে মাহে নবুয়ত, মেরা আকায়ে নেমত ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী। বলেন সুবহানাল্লাহ। আর ইমাম আহমদ রেজার বাড়ি তো বেরেলি শরীফে। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার বেরেলি, সেখান থেকে তিনি বাংলাদেশে
এসে আমাদেরকে মাসলাকে আলা হযরত দেন নাই, আমাদেরকে মাসলাকে আলা হযরত আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমার নবীর আওলাদ, আমার নবীর 39তম আওলাদ সৈয়দ আহমদ শাহ সিরিকুটির মাথার উপরে আলা হযরতের পাগড়ি দিয়ে, হাতের মধ্যে আলা হযরতের দামান দিয়ে এই বাংলার মানুষের, চট্টগ্রামের মানুষের কাছে পাঠিয়েছেন বলে আজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া তৈরি হয়েছে। ঠিক কি কথা বলেন না ঠিক কি না বাবা? আর সেদিন আল্লামা গাজী শেরে বাঙ্গালা, আল্লামা গাজী শেরে বাঙ্গালা যদি না থাকতো, সেদিন যদি না থাকতো, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি এই বাংলার জমিনে এসে কদম ফেলেছে, প্রস্তুত করে দিয়েছে জমিনকে। এখানে সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে আসার ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি হচ্ছেন গাজী মিল্লাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আল্লামা গাজী শেরে বাংলা। কথা বলেন আর যদি হাত তুলে বলেন ঠিক কিনা? আমি আরজ করছি, শেরে বাংলা পন্থীরা মুমিন, ঠিক কিনা বলেন না? এই হাত তুলে বলেন ঠিক কিনা? আর ওরা হচ্ছে ওয়াহাবি, ঠিক কিনা? কথা বলেন। মুমিন লিখতে এম লাগে, এম, ঠিক কিনা? ঠিক কিনা? মুমিন লিখতে এম লাগে আর ওয়াহাবি লিখতে ডাব্লিউ লাগে, ঠিক কিনা বলেন? এম এর 3টা খুঁটি গাড়া আছে, গাড়া 3টা পিলার এম এর মধ্যে গাড়া। একটা হচ্ছে আমার নবী বলেছেন তারাকতু ফিকুমুস সাকালাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আরেক জায়গায় নবী বলেছেন আল্লাহর কিতাব এবং আমি নবীর বংশধর, 2টা হাদিসকে মিলালে আল্লাহ, আমরা যারা সুন্নি এম পন্থী, এম মুমিন যারা, আমরা 3টা খুঁটির উপরে আছি। একটা আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে আমার নবীর সুন্নাহ, আরেকটা হচ্ছে নবীর বংশধর আওলাদে রাসূল, ঠিক কিনা? সেজন্য আমরা বাতাস আসলে পড়ি না, এই কথা বলেন না ঠিক কিনা? বাতাস আমাদেরকে ফেলতে পারে না। 1 কোটি টাকা এদিক থেকে দিলে আমরা ওইদিকে যাই না, ওদিক থেকে দিলে এদিকে আসি না। কিন্তু তারা দেখেছেন, আপনারা তারা দেখেছেন যারা মিলাদুন নবী করাকে বেদাত বলেছে, আজকে টাকার বিনিময়ে শুকরানা মাহফিলকে দাঁত বলছে, ঠিক কিনা বলেন? তাদের আকীদা, তাদের যত ভণ্ডামি সবগুলোকে পায়ের তলে পিষে দিয়েছে আল্লামা গাজী শেরে বাংলা, ঠিক কিনা বলেন না? সেজন্য তারা কিছু করতে পারে না, আসার সাহস নাই। শুধু তারা পারে হত্যা করতে, কতল করতে। তারা আল্লামা গাজীকে কতল করতে চেয়েছিল, মা ফাতেমা এসে জীবন দিয়ে দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? তারা শহীদ করতে চেয়েছিল, তারা আল্লামা নুরুল ইসলাম ফারুককে শহীদ করে দিয়েছে। কিন্তু দেখেন আজকে মঞ্চের মধ্যে আল্লামা ফারুকের সৈনিকরা আরো হুঙ্কার জোরে দিচ্ছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী হাজির নাজির কিনা? নবীর মিলাদুন নবী করা যাবে কিনা? ওয়াহাবির সাথে আত্মীয়তা করা যাবে? কোন সম্পর্ক থাকা যাবে? আমার নবী বলেছেন এটাই সরল পথ। কোনটা? যেটা শেরে বাংলার পথ। আসুন সেই পথের অনুসারী হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।